मेरा यार सजन तू दिलदार सजन तू मैनू कोल लुका ले कल सीने ला ले आजा माही फिर ना जा माही तेरे तरले पावा तेनू किंज समझावा एक बारी आजा कर फेरा पाजा मैनू लब के ले आते मेरे दिलदार आजा। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আজকে আবারও একটা লম্বা চড়া ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর এই যে আমার হাতে একটা ছেঁড়া জুতা দেখতে পাইতেছেন, মানে আঠা ছুটে গেছে। কেন জানি মনে হচ্ছিল এইটা আমার জামার সাথে অনেকটা ম্যাচিং খায়, কোনো মতন আঠা দিয়ে ধামাচাপা দেওয়ার পরও যেই লাউ সেই কদু। তারপর চিন্তা করলাম, মা যখন বোনের বাসায় গেছে মাকে বলি যেন আমার জন্য এক জোড়া জুতো নিয়ে আসে ব্ল্যাক কালারের মধ্যে। তো আমার মা আমার জন্য জুতা নিয়ে আসছে ব্ল্যাক কালারের মধ্যে দুইটা। তো আমার মনে হয়েছে প্লাস্টিকের জুতাটাই পরা ভালো হবে, কারণ বাসা থেকে বের হতে হতে দেখি বৃষ্টি হচ্ছে। আমার আবার মনে ছিল না, তবে আমার মা মনে করে নিজে থেকে আমার জন্য ছাতা নিয়ে আসছে। তবে ছাতা নিয়ে এসে লাভ নাই, আবার কিছুক্ষণের মধ্যে কড়কড়া রোদ উঠে গেছে, আবার সুন্দর বাতাস আসতেছে। আজকে একটা দুষ্ট মিষ্টি সুন্দর আবহাওয়ার মধ্যে আমি যাচ্ছি আমার জানা জিগার বান্ধবীর সাথে দেখা করতে। তো রাস্তা যাওয়ার পথে দেখলাম অনেক স্টুডেন্টসরা দেয়ালে খুব সুন্দর সুন্দরভাবে আঁকিবুকি করতেছে। আমারও মন চাচ্ছিল আঁকিবুকি করতে, তবে আমি আঁকিবুকি তেমন একটা ভালো পারি না। তারপরেও মন চাচ্ছিল আমিও নেমে একটু ওদের সাথে আঁকিবুকি করি। দেয়ালে অনেক ধরনের রাজনৈতিক কথাবার্তা লেখা ছিল, আবার অনেক স্টুডেন্টরা অনেক কিছু লিখে রেখেছে। যতটুকু সম্ভব আপনাদেরকে ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে আমরা খুবই তাড়াতাড়ি দোয়েল চত্বর চলে আসছি। রাস্তা একদম ফাঁকা ছিল, তবে কটা রোদের মধ্যে ঠান্ডা বাতাসগুলো ভালোই লাগতেছিল। এই যে এই দেয়ালটার মধ্যে এত কিছু লেখা ছিল যে আমি পড়তে পারতেছিলাম না, তবে ভিডিও ক্যাপচার করে থামিয়ে থামিয়ে দেখলাম যে বেশ কিছু লেখা ছিল। অনেক কিছু লেখা দেখার পর আমার অনেক হাসি আসছে, আবার অনেক কিছু দেখে অনেক খারাপও লাগছে, কারণ এই লেখাগুলো শুধু কোনো লেখা না, অনেকে নিজের মতন করে মনের ভাব প্রকাশ করেছে, অনেকে দুঃখ কষ্ট দেখিয়েছে। তো যাই হোক, আমরা টিএসসি মোড় চলে আসছি। এখানে আমার বান্ধবীর জন্য বেশ 1 ঘন্টা অপেক্ষা করার পর ওর উপর আমার এত রাগ হয়েছে যে ও আসার সাথে সাথে ওর আমি জুতা দেখাইতেছি। তো যাই হোক, আসার সাথে সাথে আমরা ভেলপুরি অর্ডার করে দিলাম, কারণ আমরা দুইজনই অনেক ভেলপুরি পাগল। আর আমার ভিডিওর মাঝখানে ক্যামেরা দিচ্ছিল বারবার। ওর সাথে ওর আরেকটা ফ্রেন্ড আসছিল, বাট আমি জানতাম না। আরও 2টা ফ্রেন্ড আসছিল, সরি, একটা ছেলে একটা মেয়ে। আর আমি ভাই একাই 100, আমার জন্য একমাত্র বেস্ট ফ্রেন্ড তো এই পচা মাইয়াটাই। তো আমরা অনেক কথা বলতে বলতে ভেলপুরি খাওয়া শেষে সবাই একসাথে চা খাইলাম। আরে আমরা চা পাগল বলে কথা, আগেই বলেছি পচা গরমে চা না খেলে মাথা ভন ভন করে। তো আমি কিছু ভিডিও ক্যাপচার করলাম। আর এই যে আমার বান্ধবী আমার পাশ থেকে সরে গেল, বলতেছে না আমি ভিডিওতে আসবো না, আমি ব্লগ টিডিওতে আসলে আমার জামাই আমাকে ঝাড়ু দিয়ে মারবে। আমি দেখি এই জায়গায় একটা ছেলে একটা মেয়েকে খুব সুন্দরভাবে প্রপোজ করতেছে ফুল দিতে, এই জিনিসটা আমি আমার ভিডিও ক্যাপচার করি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো অনেক স্টুডেন্টদের প্রতিভা, খুব সুন্দর সুন্দর করে তারা বিভিন্ন ধরনের দৃশ্য এই দেয়ালে সুন্দর করে ফুটিয়ে তুলছে। প্রত্যেকের হাতেই রং তুলি। আমার কাছে মনে হচ্ছে যেমন রঙের এক নতুন রাজ্য। রং তুলির মাধ্যমে অনেকেই অনেক কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, অনেকে অনেক ঘটনার জীবন দেওয়ার চেষ্টা করেছে এই দেয়ালগুলোতে। হতে পারে আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, তবে আমাদের মন অনেক বড়। আমরা নিজেদের টাকা খরচ করে এই সুন্দর সুন্দর দৃশ্য আঁকছি, আমাদের নিজের মনোভাব প্রকাশ করছি। এই যে এত যুদ্ধ হলো, এত কিছু হলো, সব কিছু তো মুখে বলে প্রকাশ করা যায় না, তাই আমরা অনেক কিছুই রং তুলিতে প্রকাশ করার চেষ্টা করেছি। আমার কাছে তো বেশ কয়েকটা দৃশ্য অনেক সুন্দর লেগেছে, সবগুলো দৃশ্যই খুবই সুন্দর, তবে নিজের ব্যক্তিগতভাবে এই দৃশ্যগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে। সত্যি কথা বলতে একা একা ঘুরতে যাওয়া কখনোই হয়নি, একা একা অনেক দিন পর বাহিরে বের হয়েছি, প্লাস আমার বান্ধবীর সাথে 2-3 বছর পর দেখা হয়েছে। আবার এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগতেছে আমার। এই দিনগুলো অনেক মনে পড়বে, স্মৃতিবদ্ধ করে রাখার জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও করলাম। আমি এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না, তবে আজকের দিনটা অনেক আনন্দ ফুর্তি করেছি।
অনেক এনজয় করেছি। হয়তোবা ১-১.৫ ঘন্টার জন্য আমরা দুজনকে সময় দিয়েছি, অনেক গল্প করেছি, অনেক বিষয়ে কথা বলেছি, অনেক কিছু ঘুরে দেখেছি, হালকা পাতলা খাওয়া-দাওয়া করেছি। তবে খাওয়া-দাওয়া করি বা না করি, আমাদের তো বারবার চা খেতেই হবে। এই যে এই দৃশ্যগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। কি নিখুঁত দৃশ্য। আর এইখানে আবারও আন্দোলন শুরু হয়ে গেছে, আবার মিছিল হচ্ছে। এর মধ্যে আবারও আন্দোলন হচ্ছে, আবারও স্লোগান হচ্ছে। তার মধ্যে আমরা আবার ফুল দেখলাম। ২ বান্ধবী কাঠগোলাপ দেখে আর লোভ সামলাতে না পেরে ২ জনই ফুল নিতে চলে আসলাম। আমার সবসময় গাজরা ফুল অনেক পছন্দের, তবে আজকে কাঠগোলাপ দেখেছি তাই আজকে কাঠগোলাপ নিব। আমরা ২ বান্ধবী ফুল অনেক ভালোবাসি, তবে আমি একটু বেশি তাই একগুচ্ছ ফুল নিলাম। সে একটা নিছে আর আমি একগুচ্ছ ফুল নিলাম। তাকে বলেছিলাম সে নিবে কিনা, সে বলছে না নিবে না। দেখেন ভাই দেখেন, মেয়েরাও নিজের পার্সের টাকা খরচ করে ফুল কিনে। সব ফুল কিন্তু তাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডরা গিফট করে না, কিছু কিছু ফুল নিজেরা নিজেদের জন্য টাকা দিয়ে কিনে। এইটা হচ্ছে তার প্রমাণ। তা আমার এই ফুলগুলো নিয়ে এত খুশি লাগতেছে বলার মতো না। তো এখন আমরা যাচ্ছি ভুলভুলাইয়াতে। যাই হোক, এই কথাটা বলা যাবে না আমরা কোথায় যাচ্ছি। তা আমরা কলেজের ভিতরে ঢুকলাম, ঢুকে একটু ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। খুব সুন্দর মনোরম পরিবেশ, যা আমার অনেক ভালো লাগছে এই জিনিসটা। মানে সিরিয়াসলি এখানে সবাই বসে রয়েছে আর এখানে কুকুর ঘুরতেছে। যাই হোক, আমার তো এই ফুলগুলো অনেক ভালো লাগছে। मेरा यार सजन तू दिलदार सजन तू मैनू कोल लुका ले कल सीने ला ले आजा माही फिर ना जा माही तेरे तरले पावा तेनू किंज समझावा एक बारी आजा घर फेरा पाजा मैनू लब के ले आते मेरे दिलदार आजा। আমার বেস্টি মনে করতেছিল আমি মনে হয় ছবি তুলতেছি, কিন্তু আমি এখানে ভিডিও করতেছিলাম। তো অনেক ঘোরাঘুরির পর এখন বিদায় দেওয়ার পালা। ও অনেক ইমোশনাল ঠান্ডা মনের একটা মানুষ, আর আমি একটু দুষ্টামি করি। আমি সবসময় করি, আমি একটু দুষ্ট প্রকৃতির। যাই হোক, অনেকদিন পর দেখা করে ওকে বিদায় দিতে ইচ্ছা করতেছিল না। এরই মধ্যে ওর সাথে আসা ওরই এক ভাবি আমাকে এমন জোরে ধাক্কা দিচ্ছে একদম পড়ে যাওয়ার মতো। মানে আমি যদি ওরে না ধরতাম ও একদম ছিটকে কোথায় পড়তো বলার মতো না। বাই দ্য ওয়ে, আমার ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ইগনোর করেন। তারপর আবারও বিদায় বেলায় চা খেয়ে সবাই বিদায় নিচ্ছি। मेरा यार सजन तू दिलदार सजन तू मैनू कोल लुका ले कल सीने ला ले आजा माही फिर ना जा माही तेरे तरले पावा तेनू किंज समझावा एक बारी आजा घर फेरा पा